বিএনপির বর্ধিত সভার আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল হক। শফিকুল, মূল সভা শুরু হয়েছে কিনা, সভায় আসা নেতাকর্মীরা কি প্রত্যাশার কথা জানিয়েছেন? এছাড়াও জানাবেন যে তারেক রহমান কখন নাগাদ নেতাকর্মীদের সাথে কথা বলবেন? কিছুক্ষণ আগে মঞ্চ থেকে যেটি জানানো হয়েছে যে বেলা 10:30টার দিকে আনুষ্ঠানিকভাবে আজকের এই বর্ধিত সভার কার্যক্রম সেটি শুরু হবে এবং সেটি শুরু হবে শোক প্রস্তাবের মধ্য দিয়ে, এবং নেতাকর্মীদের যে অংশগ্রহণ সেটিও এখনও নেতাকর্মীরা আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে আজকের এই বর্ধিত সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে, তৃণমূল পর্যায় থেকে যেই নেতাদের অংশগ্রহণ করার কথা তারা এরই মধ্যে কিন্তু সংসদ ভবনের আশপাশের এলাকায় এসে পড়েছেন এবং সভাস্থলে প্রবেশ করছেন। তারা ধীরে ধীরে প্রবেশ করছেন এবং সেই আনুষ্ঠানিক কার্যক্রম অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। আপনাকে রাখি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আজকের এই সভার সভাপতিত্ব করবেন এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি এই সভায় যে বিষয়টি জানতে চাইলেন যে নেতাকর্মীদের কি প্রত্যাশা বা তারা যেটি জানতে চাচ্ছে সে বিষয়ে যদি বলতে হয়, আপনি জানেন যে বিগত সময়ে যদি আমরা বলি যে গত আওয়ামী শাসনামলের সময় বিএনপির নেতাকর্মীরা মামলা হামলায় এত পরিমাণ ব্যস্ত থাকতে হয়েছে যে তাদের সাংগঠনিক কার্যক্রম তারা চালাতে পারেনি। তো এই 5 আগস্ট পরবর্তী একটি মুক্ত বাংলাদেশে আমরা যেটি দেখতে পেয়েছি যে এখন তারা বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছে এবং এরই ধারাবাহিকতায় আজকে এই বর্ধিত সভা হতে পারে। যেহেতু সামনে একটি নির্বাচনের কথা রয়েছে, আপনি জানেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেমনটি ধারণা দিয়েছেন যে ডিসেম্বর নাগাদ হয়তো নির্বাচনের যে কার্যক্রম সেটি শুরু হতে পারে। তো সেই নির্বাচনকে সামনে রেখেই কিন্তু আজকে নেতাকর্মীদের মন্তব্য জানা বা তাদের কাছ থেকে কি ধরনের সামনে বিএনপির কর্মপন্থা ঠিক হবে সেসব বিষয়ে আসলে তারা তৃণমূলের মতামত আজকে শুনবেন। আপনি জানেন যে বিগত সময় হামলা মামলায় এতটাই তারা নির্যাতিত ছিল যে দলের যেটি বললাম যে সাংগঠনিক কার্যক্রম তারা চালাতে পারেনি। তবে এবার সেই অবস্থান ঘটিয়ে তারা চাচ্ছেন যে সামনের যেই নির্বাচনের কথা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে দলকে সুসংগঠিত করে কিভাবে আসলে বিজয় অর্জন করা যায় সেসব বিষয়ে আজকের এই সভায় আলোচনা হতে পারে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। একই সাথে আমরা যেটি দেখতে পাচ্ছি দেখেছিলাম যে 2008 সালে বিএনপির এরকম বড় সভা তারা করেছিল রাজধানীর একটি হোটেলে, যেখানে সভাপতিত্ব করেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে তিনি বক্তব্য রেখেছিলেন, তারপরেই কিন্তু তিনি মিথ্যা মামলায় কারাগারে যেতে হয়েছিল। তবে তার পরবর্তী সময় আমরা বিএনপির এত বড় সভা সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের অংশগ্রহণ এরকম সভা অনুষ্ঠিত হয়নি। তবে আজকের সবশেষ এই জাতীয় সংসদ ভবনের সামনে যে এলইডি হল, সেই এলইডি হলের প্রাঙ্গণে আজকে সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আমরা ধারণা করছি বা বিভিন্ন নেতাদের সাথে আমাদের কথা বলে আমরা যেটা বুঝতে পেরেছি যে আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপির তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত তাদের যে কর্মপরিকল্পনা সেটি আসলে তৃণমূলের মতামত শুনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি রয়েছেন তারেক রহমান তিনি সেই কর্মপন্থা ঠিক করবেন। একই সাথে দেশের যেই একটি অরাজক পরিস্থিতি চলছে, যে সংকটের মধ্যে যাচ্ছে, এই অবস্থায় আসলে কিভাবে দলকে সামনে নিয়ে এগোবে বা দেশের কল্যাণে কাজ করবে সেসব বিষয়ে নির্দেশনা আজকে আসতে পারে। আমরা রয়েছে দিশা এলইডি হলের প্রাঙ্গণে এবং কিছুক্ষণের মধ্যেই আমরা যতটুকু জানতে পেরেছি বেলা 10:30টায় এই বর্ধিত সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। শুরুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি সূচনা বক্তব্য রাখবেন এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুল, আপনাকে ধন্যবাদ। আপনি খোঁজখবর রাখতে থাকুন, নিশ্চয়ই পরবর্তীতে আমরা আরো আপডেট জানবো আপনার কাছ থেকে। দর্শক, কথা বলছিলাম সহকর্মী শফিকুল হকের সাথে। চলে যাচ্ছি পর সংবাদে।